আবহাওয়া সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের আবারও স্বাগত। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। আবহাওয়া সংক্রান্ত সঠিক গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়মিত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এবং আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেখতে থাকুন। আপনাদের প্রথমে জানাবো সংক্ষিপ্ত কিছু আপডেট, তারপর আমরা বিস্তারিত খবরে যাব। প্রথমে আপনাদের যেটা বলে রাখি যে আজ কিন্তু আকাশ আবারও মেঘলা মেঘলা হতে থাকবে। নিম্নচাপ যদিও পশ্চিমবঙ্গ থেকে একটু দূরে সরে গেছে, উত্তর পূর্ব যে ঝাড়খণ্ড রয়েছে তার সংলগ্ন এলাকাতে কিছুটা অবস্থান করেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে কিছুটা সরে গিয়ে এর প্রভাবে যেটা হবে যে ঝাড়খণ্ডে এখনও কিছুটা ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে ডিবিসি থেকে 19 তারিখ রাত পর্যন্ত 45,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে আবার জল ছাড়লে আপনাদের অবশ্যই বলবো। এদিকে আবহাওয়া দপ্তর নিম্নচাপটি সরে যাওয়ার ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সতর্কতা উঠিয়ে দিয়েছে। তবে 22 তারিখ থেকে আবারও সতর্কতা জারি হয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে। 25-26-এ আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা যেটা 24 ঘন্টা পর্যন্ত দিয়েছিল, শুক্রবারের পর থেকে সেটি আর থাকবে না। বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু মেঘের ঘনঘটা ভালো রয়েছে, সেখানে বৃষ্টিপাতের দাপট রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এবং সংলগ্ন ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মেঘাচ্ছন্ন আকাশে যেটা বৃষ্টিপাত হবে সেগুলো তো আমরা বলবোই। এই মুহূর্তে যেটা রয়েছে আমাদের বলে রাখি যে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে কিছুটা বৃষ্টিপাত হলেও পুরুলিয়া প্রচুর বৃষ্টিপাত পেয়েছে, পাশাপাশি বাঁকুড়াতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, পূর্ব বর্ধমানের অনেক জায়গাতেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, কোথাও একটু কম থাকলেও অনেক জায়গাতে বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও খুব একটা খারাপ বৃষ্টিপাত হয়নি, মোটামুটি গোয়ালতোড় সংলগ্ন এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত ছিল। তবে পশ্চিম দিকে পর পূর্ব দিকে যেগুলো রয়েছে এগুলো একটু কম থাকলেও মোটের উপরে চাষের উপযোগী বৃষ্টিপাত অনেকাংশেই কিন্তু হয়েছে। কিছু কিছু এলাকাগুলিতে বৃষ্টিপাত কম রয়েছে, তবে আবারও বৃষ্টিপাত এলে চাষি ভাইদের উপযোগী বৃষ্টিপাত হবে। তবে যা বৃষ্টি হয়েছে তাতে চাষের কাজে কিন্তু অনেকটাই লেগে যাবে। আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আজ আপনার এলাকায় বর্তমানে যখন আপডেটটি দেখছেন তখন আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাত থেমে আছে, অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। সকালের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকলেও পরের দিকে বৃষ্টিপাত ধরে গেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে আবার উপকূলবর্তী এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষ করে উপকূলবর্তী কিছু এলাকা এবং বিশেষ করে যে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি রয়েছে এখনও পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, 24 পরগনা এবং তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার দিকে বৃষ্টিপাত কিছুটা বেশি হতে পারে। এর পাশাপাশি কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে থাকবে অন্যান্য জায়গাতে। এছাড়া উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে অল্প অল্প করে, তবে অনেকাংশেই কম থাকবে এমনই ব্যাপার কিন্তু রয়েছে। মেঘলা মেঘলা ব্যাপার থাকাটাই বেশি, তবে পরিষ্কারও আকাশও হতে থাকবে। বৃষ্টিপাত যেহেতু ধরছে, কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেক জায়গাতে বৃষ্টিপাত একটুখানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই 2-1 পশলা এখনও বৃষ্টিপাত থাকবে। আমরা আগামী কয়েকদিনে কেমন বৃষ্টিপাত হতে পারে সেগুলো এখানে বলবো। তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে, সেটা দেখার পরে আমরা এখান থেকে আবার শুরু করব। সঙ্গে থাকুন। আমরা আপনাদের দেখাবো 20 জুন সকালবেলায় দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে পূর্ব ভারত এবং মধ্য ভারতে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে, বিহারের দিকে 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 এবং 25 তারিখে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে, এগুলো কিন্তু বলা হচ্ছে। অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে 20 তারিখের জন্য বলা হয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডে এখনও ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়াও পূর্ব মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত। ছত্তিশগড়েও কিছুটা থাকছে 20 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা দিকে 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিদর্ভর দিকেও থাকতে পারে, এগুলো কিন্তু বলা হচ্ছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে আগামী 7 দিনে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তার মধ্যে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এখানে আমরা এবারে আপনাদের একটুখানি ছকটা দেখিয়ে দেব এবং লেটেস্ট যে সিস্টেম উঠে এসেছে ইতিমধ্যে পরিস্থিতি অনুকূল রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই উত্তর পশ্চিম ভারতের যেটুকু বাকি আছে
সেই জায়গাগুলোতে কিন্তু যাবে বর্ষা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান এগুলোতে কিন্তু বর্ষা ঢুকে পড়বে। মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঢুকবে। আরব সাগর এবং রাজস্থানের অনেকাংশে বৃষ্টিপাত হবে এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে এখানে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে যেতে পারে। দেখুন সুস্পষ্ট নিম্নচাপ যেটা ছিল ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে 20 জুন শুক্রবার সকাল 5:30টার দিকে সরে গেছে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে এটির প্রভাবে। এটির একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওপরে রয়েছে। এর পাশাপাশি এটি বলছে এখনও আস্তে আস্তে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে, এমনটা এখানে বলা হচ্ছে। এর পাশাপাশি আরেকটি অক্ষরেখা তৈরি হয়েছে, পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটি উত্তর পশ্চিম রাজস্থান থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে এবং দক্ষিণ উত্তরপ্রদেশ হয়ে এবং এই যে ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপে যেটা উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার রয়েছে তার উপর দিয়ে এটা বিস্তৃত রয়েছে। এগুলো এখানে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা 19 জুন পর্যন্ত বিহার পর্যন্ত এগিয়ে গিয়েছিল এবং এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অনেকটাই কিন্তু কভার করে দেবে, অর্থাৎ ভারতের অনেকাংশেই বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে, এই ব্যাপারটা এখানে রয়েছে। আমাদের এবারে যে সতর্কতা রয়েছে দেখুন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স থাকবে, তাই কিছু কিছু অংশে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে, 1-2 পশলা এখনও হতে পারে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এদিকে রয়েছে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা, আর এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত চালু থাকবে। এর পাশাপাশি আমরা পরের দিনে যাব, যেটা রয়েছে 21 তারিখ। 21 তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সতর্কতা নেই কিন্তু এইগুলোতে রয়েছে। এর পাশাপাশি আমাদের জানাবো যে 22 তারিখ এবং 23 তারিখে দেখুন কি অবস্থা। 22 তারিখের দিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইগুলোতে এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও যেটা হবে বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হতে পারে। 22 থেকে 23-এর মধ্যে কিছুটা থাকবে। এবারে যেটা বলবো যে দেখুন এখানে এই যে 25 তারিখে দেখুন ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার সতর্কতা আসছে, ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে। ভালো করে দেখুন এই যে বাঁদিকটাতে চিত্রটা দেখুন, এখানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে ওয়াইড স্প্রেড এবং উত্তরবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে, যার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে। 25-এর পর 26 তারিখেও ওই একই রকমের সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ 25-26-এ আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে এবং উত্তর পূর্ব ভারতেও ওই একই সময়ের মধ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এবং এই ব্যাপারগুলি বাংলাদেশেও দেখা যেতে পারে। এইটাই আমাদের যদি ছকে দেখিয়ে দিই তাহলে দেখুন এখানে এই যে 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যে ছক দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতে, তাতে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলে 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি উত্তরবঙ্গে এখন একটুখানি কম থাকলেও 22, 23, 24-এর মধ্যে ওয়াইড স্প্রেড, আবার একটু 25-26-এ কিছুটা কমে যাবে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 20 তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে কিন্তু 21 তারিখে অনেকাংশেই বৃষ্টিপাত কমে যাবে, স্ক্যাটার্ড হতে পারে মানে একদম বিক্ষিপ্ত। 22 তারিখে একটু বাড়বে, 23-24 আবার একটু কমবে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে, একটু মোটামুটি কমের দিকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে। তবে 25-26-এ আবার বৃষ্টিপাত ছড়াবে এমনটা বলা হচ্ছে। ঝাড়খণ্ডে আজ কিছুটা বৃষ্টিপাত হলেও আগামী 3-4 দিন একটু কমবে, আবার 25-26-এ বাড়তে পারে। বিহারে 21 থেকে 23-এর পরে বৃষ্টিপাত কিছুটা হওয়ার পরে কিন্তু কমে যেতে পারে এমন বলা হচ্ছে এবং উত্তরপ্রদেশের দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে। এইগুলো কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেটে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবারে আমরা উইন্ডে থেকে আবার বাকি বিষয়গুলিকে আলোচনা করব, একে একে দেখতে থাকুন। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, অনেক কটা তথ্য আমরা জানলাম। উত্তর পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ যে উত্তরপ্রদেশ রয়েছে, এর পাশাপাশি ঝাড়খণ্ডের উপরে যে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে সেটা হয়ে এটা একদম মেঘালয় পর্যন্ত মানে এই দিক পর্যন্ত এটা, তার মানে এই এলাকার উপরে রয়েছে, এই এলাকার উপরে একটি অক্ষরেখা রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্ত দুটো রয়েছে এই জায়গাগুলোতে, তাই এখানে দেখুন মেঘ উঠছে, তাই এইগুলোতে এই যে সিস্টেমটা কাজ করছে, এর ফলে এখনও কিছুটা জলীয় বাষ্প ঢুকবে, তাই আমরা এখানে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দেয়নি, তবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও কিছু বৃষ্টিপাতের চান্স তো থাকছেই কিন্তু হালকা হালকা করে এবং হালকা মাঝারি দু এক জায়গায়, কিন্তু খড়গপুর মানে
যেটা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এখানে থাকবে এবং মেঘাচ্ছন্ন আকাশ এখানে থাকছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা কিভাবে কি বৃষ্টিপাত হবে সেগুলো আমাদের বলবো। এখানে দেখুন আমাদের দেখাচ্ছি ইতিমধ্যে, তো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এখন রয়েছে। দেখুন এই যে একটু দমকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে মাঝে মাঝে। তো এই জায়গাগুলোর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে, কিন্তু চান্স অনেকটা কম রয়েছে এই দিকগুলোতে মেঘলা থাকলেও। মূলত এই যে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এবং বাংলাদেশের রাজশাহী, খুলনা, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, কিছুটা বরিশাল এবং চট্টগ্রাম এই দিকে কিছু বৃষ্টিপাতের পাশাপাশি ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের রাঁচি, এদিকে হাজারিবাগ, বোকারো এবং ধানবাদ এই কাছাকাছি এলাকাতে, মুড়ি, পুরুলিয়ার দিকেও কিছুটা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকেও কিছুটা বৃষ্টিপাত হালকা মাঝারি 2-1 পশলা পরবর্তী ক্ষেত্রে আসতে পারে এবং এই দিকে বৃষ্টিপাত থাকতে পারে। এবং উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি বিক্ষিপ্ত হতে পারে। সতর্কতা যেহেতু নেই, 20 এবং 21 তারিখ কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 21 তারিখে দক্ষিণবঙ্গে কিছুটা কমে গেল, উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সম্ভাবনা কোথায় রয়েছে না উত্তর দক্ষিণ দিনাজপুর, সামান্য কিছু মালদা, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকা, ময়মনসিংহ, সিলেট, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে এবং চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরামের কিছু কিছু অংশে এগুলো হতে পারে। এই যে রয়েছে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের পূর্ব দিকেও হতে পারে, এগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি যেটা এই সময়কালে কিন্তু নিম্নচাপটি অনেকটা সরে যাবে উত্তর পশ্চিম দিকে, ফলে 21 তারিখে খুব বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসা নেই, কিন্তু 22 তারিখ 21 তারিখ রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে। তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আসতে পারে। এর পাশাপাশি আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে আসতে পারে। ওই সময়কালে দক্ষিণবঙ্গে অতটা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সকাল থেকে কিছুটা মেঘলা আকাশ উপকূলবর্তী এলাকাতে শুরু হতে পারে এবং এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশালের দিকে হতে পারে বা মেঘলা আকাশ মাঝারি ভারী বৃষ্টিপাত এবং সম্ভাবনা তুলনামূলক বেশি থাকছে যে মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া এবং বাংলাদেশের রাজশাহী থেকে ঢাকা, খুলনা, বরিশাল এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতে 22 তারিখে বৃষ্টিপাতের পর কিন্তু বৃষ্টিপাত ছড়াবে। শুধুমাত্র এখানে হবে না, ঝাড়খণ্ড, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার পাশাপাশি যেটা হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে এখানেও কিছু কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু 2-1 জায়গাতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতেও পারে সম্ভাবনা থাকবে, যার জন্য আপাতত বলেছে। এবং উত্তরবঙ্গে 22 থেকে 23 তারিখের মধ্যেও বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। আমরা দেখতে পাচ্ছি যে 22 থেকে 23 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও রয়েছে ভালো, সেখানে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু আসতে পারে। এইভাবে দেখতেই পাচ্ছেন যে সুতরাং 22-23 তারিখের মধ্যে আমরা কিছুটা বৃষ্টিপাত পেতে পারি। এরপরে একটুখানি সামান্য কমের দিকে থাকলেও বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত ভারী অতি ভারী হতে পারে 3-4টি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি, কিন্তু 24 থেকে 25 তারিখের আশেপাশে আবার বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে। 25-26 আপাতত বলেছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে, দেখা যাচ্ছে যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতেই পারে। তো বিশেষ করে উত্তর ভাগগুলোতে এবং উত্তর পশ্চিম ভাগে দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বর্ধমান আশপাশগুলোতে হতে পারে। 25 থেকে 26 বলেছে আপাতত, তা দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত হতে পারে, তার মানে নিম্নচাপের একটা সম্ভাবনা বা নিম্নচাপ ক্ষেত্র সম্ভাবনা থাকছে, যে লো প্রেশার এরিয়া মনে হচ্ছে একটা হতে পারে ঘূর্ণাবর্ত আকারে, তার মানে এই সময়কাল আবার বৃষ্টিপাত তাই বাড়তে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার পরিবেশ এখন বিদ্যমান থাকবে, তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে, তার মানে 28, 29, 30 ওই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাত তার মানে যাবে। আবার মাসের শেষ দিক থেকে আবার জুলাই মাসের প্রথম দিকেও আবারও বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে, তার মানে বৃষ্টিপাত রয়েছে। আমরা পরবর্তী আপডেটে আরও আলোচনা করব। আপাতত এইটুকুই খবর আপনাদের জানালাম যে বৃষ্টিপাত কিন্তু এখন একটু কমের দিকে রয়েছে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত 20 তারিখ পর্যন্ত থাকতে পারে, 21 তারিখে কমে যাবে, 21 তারিখ রাত থেকে পরিবর্তন হবে এবং 22 থেকে 23 বৃষ্টিপাত কিছুটা হতে পারে, তারপরে একদিন আবার একটু কমে গিয়ে 25-26 মধ্যে আবার বৃষ্টিপাত, 24 থেকে 25-26 মধ্যে বৃষ্টিপাত কিছুটা চালু হয়ে যাবে। পরে আবার কি হবে না হবে পরবর্তী আপডেটে জানা হবে। ধন্যবাদ।